আগের দিনের ব্রিফটা দিয়ে দিচ্ছি যে আগের দিন আমরা কি করেছিলাম। মূলত আমাদের আগের দিনের যে সার্কিটের উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে সোলার প্যানেল থেকে আমাদের যে ব্যাটারিটা চার্জ হচ্ছে না ডিসচার্জ হচ্ছে, সেইটা আমাদেরকে একটা প্রোটোটাইপ বানিয়ে দেখানোর কথা ছিল। ঠিক আছে, তো সেটা আমরা বলেছিলাম যে আমরা আর্ডিনো থ্রু দিয়ে দেখাবো। আর্ডিনোতে কিভাবে কাজটা হচ্ছে সেটা বলা হয়েছিল যে সোলার প্যানেল থেকে, এই যে হচ্ছে আমাদের সোলার প্যানেল, দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল। তো এটা জেনারেলি এরকম ছোট সোলার প্যানেলগুলো হচ্ছে এই 5 ভোল্ট 1 এম্পিয়ারের হয়। ঠিক আছে, তো 5 মানে ম্যাক্সিমাম খুব সূর্যের আলো যদি খুব জোরালো ভাবে পড়ে, রোদের দুপুর 12টার সময় রোদের মধ্যে রেখে দিলে আপনি ওই ম্যাক্সিমাম 4.2 4.3 এরকম হয়তো পাবেন। 5 ভোল্ট বলা থাকে মানে এরকমই পাবেন। তো এগুলো জেনারেলি ওয়াটেজ হয় হচ্ছে ওই 5 ওয়াট কি 6 ওয়াটের এরকম হয়। 1 এম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট আপনি এখান থেকে ড্র করতে পারবেন এই ধরনের সোলার প্যানেলগুলো থেকে। ঠিক আছে, তো স্কুলের প্রজেক্ট বা কলেজের প্রজেক্ট বানানোর জন্য এই ধরনের প্যানেল আমরা ইউজ করে থাকি জেনারেলি, কারণ কমার্শিয়াল যে সোলার প্যানেল সেগুলো অনেকটাই কস্টলি হয়। আচ্ছা, এবার এখান থেকে আমি কি করেছি, এখান থেকে সব দেখতে পাচ্ছেন আপনি, এটার একটা সাইজ দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন। ক্যামেরাটা একটু সামনে নিয়ে যাচ্ছি, দেখুন এখানে একটা সাইজ দেওয়া আছে 70x70A। ঠিক আছে, এবার এই সাইডে একদিকে প্লাস একদিকে মাইনাস বলে দুটো টার্মিনাল দেওয়া আছে। এখান থেকে আমি সোল্ডারিং করে দুটো তার বের করেছি। প্লাস থেকে আমি লাল তারটা বের করেছি, আর মাইনাস থেকে আমি কালো তারটা বের করেছি। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারার অসুবিধা নেই যে প্লাস থেকে আমি একটা লাল তার বের করেছি আর মাইনাস থেকে কালো তার বের করেছি। এবার আপনাদেরকে সোলার প্যানেল ভালো আছে না খারাপ আছে সেটা টেস্টিং করার জন্য আমাদের কি কি করতে হবে, এখান থেকে ধরুন এই দুটো তারকে নিয়ে আমরা টেস্ট করতে পারি। একটা বাড়ির নর্মাল যে লাইট আছে সেই লাইটে একবার আমরা টেস্ট করব, আর আমরা রোদের মধ্যে রেখে কিছুটা জানলার কাছে গিয়ে সেখানে একবার টেস্ট করব। তাহলে বুঝতে পারবেন যে ভোল্টেজটা বাড়ছে না কমছে। ঠিক আছে, আপনারা দেখুন, তাহলে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। 1 মিনিট করে নিই। এটা বাড়ির নর্মাল লাইটে। ঠিক আছে, আমরা মাল্টিমিটারের ডিসি ভোল্টেজ মাপার জন্য আমরা হচ্ছে 20 ভোল্ট রেঞ্জে সেট করছি। ঠিক আছে, ভ্যালুটা সবাই দেখতে পাচ্ছেন যে 0 ভোল্ট দেখাচ্ছে এখন। এবার আমি হচ্ছে কানেক্ট করলাম লাল তারটাকে পজিটিভে। ঠিক আছে, আর কালো তারটাকে নেগেটিভে কানেক্ট করলাম। কত ভোল্টেজ দেখতে পাচ্ছি আমরা? 1.56। ঠিক আছে, মোটামুটি 1.5 এটা ধরে রাখতে পারেন। এই তো ফ্লাকচুয়েট করছে একটু, ভালো করে ধরে দেখাচ্ছি। ক্যামেরাতে দেখা যাচ্ছে তো? মোটামুটি 1.5 মতো আসছে। ঠিক আছে, তো আমরা ধরলাম বাড়ির লাইটে 1.5 মতো পাচ্ছি আমরা। এইবার আমরা সেম জিনিসটা, এই জানলা আছে, ঠিক আছে, জানলার কাছে রোদ আসছে, জানলার কাছে এসে টেস্ট করবো। ঠিক আছে,
দেখুন জানলার কাছে ভ্যালুটা কত আসছে, 3.2 মতো আসছে, ঠিক আছে, 3.2 আসছে জানলার কাছে, বুঝতে পারলাম? দেখতে পাচ্ছেন সবাই? একটু মাল্টিমিটারটা তুলে দেখাচ্ছি, দেখুন 3.2 আসছে। আচ্ছা, আশা করছি স্ক্রিনে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝে গেলাম যে আমাদের সোলার প্যানেলটা ঠিক আছে, কারণ জানলার কাছে রোদের কাছে বেশি আসছে আর এখানে কম আসছে, তাই তো। এইবার এবার আমাদের চলে যাচ্ছি আর্ডিনোতে আমরা কিভাবে টেস্ট করব। সেটা হচ্ছে আগের দিন যেটা আলোচনা হয়েছিল, আর্ডিনোতে আমাদের অ্যানালগ ইনপুট পিন থাকে, ঠিক আছে। আর্ডিনোতে একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন এই দিকে হচ্ছে আমাদের A0 থেকে A5, মানে এগুলো হচ্ছে অ্যানালগ পিন 6টা, আর এই দিকে আমাদের 13খানা ডিজিটাল পিন থাকে এই দিকটাতে, ঠিক আছে। মানে আমার এই ডান হাতের দিকটাতে ডিজিটাল পিনগুলো আছে, বাঁ হাতের নিচের দিকে হচ্ছে অ্যানালগ পিনগুলো আছে, আর এখানে এই সোর্স 5 ভোল্ট, 3 ভোল্ট গ্রাউন্ড এগুলো আছে, ঠিক আছে। আর্ডিনোটা নিশ্চয়ই আপনারা সবাই হাতে নিয়ে দেখেছেন একবার দুবার হলো। তো আমরা যে কোডটা করব, কোডটাতে কি ইনপুট দেব না, সোলারের যে ভোল্টেজটা সেটা রিড করতে গেলে আমাদের অ্যানালগ রিড এটা ফাংশনটা লিখতে হবে, এবং এই অ্যানালগ রিডটা কোন পিন থেকে নেবে, ধরুন আপনার ডিক্লেয়ার করলাম যে A0 পিন থেকে নেবে, তাহলে আমরা এই সোলারের যে ইনপুটটা এটা আমরা A0 পিনে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এবং নেগেটিভটা কোথায় কানেক্ট করবো, গ্রাউন্ডে, এটা সবারই জানা, ঠিক আছে। ক্লিয়ার? এই সার্কিটটা বুঝতে কারো অসুবিধা আছে? ভালো করে দেখে নিন, লাল তারটা গেছে A0-তে, ঠিক আছে, আর কালো তারটা আমরা গ্রাউন্ডে কানেক্ট করেছি, জিএনডি লেখা আছে, ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা আছে এত অবধি? ক্লিয়ার? আচ্ছা, এরপরে এরপরে আমরা ইন্ডিকেটর হিসেবে দুটো এলইডি আউটপুট নিয়েছি দুটো পিন থেকে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমাদের 3 নম্বর পিন, 3 নম্বর পিন থেকে একটা এই গ্রে টাইপের কালারের, খয়েরি কালারের তার নিয়েছি, আর আরেকটা 4 নম্বর পিন, 4 নম্বর পিন থেকে একটা কালো তার নিয়েছি। দুটো পিন থেকে দুটো তার কেন নিয়েছি, তার কারণটা হচ্ছে আমরা দুটো আউটপুট দেখাতে চাইছি, যে কখন ব্যাটারি চার্জ হচ্ছে আর কখন ব্যাটারি ডিসচার্জ হচ্ছে, মানে চার্জ হচ্ছে না বেসিক্যালি, ঠিক আছে। তো এটার জন্য কি কানেকশনটা আছে না, দুটো 3 নম্বর পিন আর 4 নম্বর পিনে আমরা দুটো লজিক লিখবো, যে যখন ব্যাটারির ভোল্টেজ সোলার ভোল্টেজের থেকে বেশি তখন ব্যাটারি চার্জ হবে না, তখন নর্মাল একটা লাল এলইডি জ্বলবে, আর যখন ব্যাটারির ভোল্টেজ সোলার ভোল্টেজের থেকে কম, অর্থাৎ সোলার ভোল্টেজেরটা বেশি, তখন সোলার থেকে ব্যাটারি চার্জ নেবে, সেটা হচ্ছে আমাদের একটা গ্রিন এলইডি জ্বলবে। গ্রিন এলইডি জ্বলা মানে ব্যাটারি চার্জ হচ্ছে, আর রেড এলইডি জ্বলা মানে ব্যাটারি চার্জ হচ্ছে না। এবং এই এলইডি অপর প্রান্ত থেকে, অর্থাৎ নেগেটিভ টার্মিনাল থেকে একটা এই হোয়াইট তার দিয়ে আমরা গ্রাউন্ডে কানেক্ট করে দিয়েছি, যাতে করে সার্কিটটা কমপ্লিট হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট মানে ডায়াগ্রাম অনুযায়ী আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেই সার্কিটটা এখানে এক্সপ্লেন করা হলো, সামনে এনে দিচ্ছি আমি, কারো যদি বুঝতে কিছু অসুবিধা থাকে বুঝে নিন, বলুন। এই তারগুলো একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে এলইডি তে দেখানো আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রেডবোর্ডে আমরা সোল্ডারিং না করে বা তার না জুড়েও আমরা এখানে কানেকশনটা করতে পারি। দেখুন এখানে যে তারটা গেছে, এই তারটা একটা রেজিস্ট্যান্সের সাথে শর্ট সার্কিট মানে শর্ট করা আছে এখানে ভেতর দিয়ে, তো এই এলইডি থ্রু দিয়ে আবার এই এলইডি হয়ে নেগেটিভে চলে যাচ্ছে। এই টোটাল লাইনটা যেটা আছে এটা হচ্ছে নেগেটিভের লাইন, ঠিক আছে। তো যেখান থেকে আমরা কানেকশন নিই না কেন সেটা নেগেটিভে যাবে। তো এটা একটা পজিটিভ, যেটা এলইডি থ্রু দিয়ে নেগেটিভে যাচ্ছে, আর এইটা হচ্ছে আরেকটা পজিটিভ, যেটা ওই সবুজ এলইডি থ্রু দিয়ে নেগেটিভে যাচ্ছে। একটা লাল এলইডি একটা সবুজ এলইডি, নেগেটিভ দুটো সমান, নেগেটিভ দুটো একই, ঠিক আছে। বেসিক সার্কিটটা তাহলে কি বোঝা গেছে সবার? এই কোডটা দেখুন, প্রথমেই আমি আগের দিন যেভাবে কোডটা বলেছিলাম সেই কোডটাই এখানে লেখা আছে। প্রথমে আমি কি করলাম, প্রথমে হচ্ছে তিনখানা ভেরিয়েবল নিলাম, এবার একটা হচ্ছে
সোলার পিন, এটা হচ্ছে এ জিরোতে আমি কানেক্ট করেছি, অ্যানালগ জিরো। তারপরের পিনটা হচ্ছে 3 নম্বর পিন, ডিজিটাল পিন, যেটা আমি হচ্ছে যে গ্রিন এলইডি কানেক্ট করে রেখেছি। আর 4 নম্বর পিনটা হচ্ছে রেড এলইডির জন্য। তিনটে পিনের জন্য আমাকে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে, নামগুলো শুরুতে দেওয়া আছে সিওএনএসটি। সিওএনএসটি মানে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল, যেগুলোর ভ্যালু আমরা A0 অ্যানালগ পিন এবং 3 নম্বর আর 4 নম্বর ডিজিটাল পিন থেকে পাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ডিক্লেয়ার করেছি। এই থ্রেশহোল্ড ভোল্টেজটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে বেসিক্যালি ব্যাটারি ভোল্টেজ থেকে আসবে, ঠিক আছে। তো 1.7 ভোল্টের যে আমাদের ব্যাটারি থাকে, সেই ভোল্টেজটা যদি আমি ব্যাটারি কানেক্ট করি, তাহলে ব্যাটারির সাথেও কম্পেয়ার করে দেখাতে পারবো। তো আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি যে 1.7 ভোল্টের থেকে যদি বেশি হয়, তাহলে বেসিক্যালি সোলার প্যানেল থেকে আমাকে ব্যাটারিটাকে চার্জ করে দেবে। আর 1.7 এর থেকে যদি কম হয়, তাহলে চার্জ করবে না, তার জন্য আমাকে লাল লাল এলইডিতে ইন্ডিকেটর হিসেবে দেখাবে, ঠিক আছে। তো তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করলাম, এলইডি পিনগুলোকে, যেহেতু আউটপুট পিন এগুলো, সেগুলো আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হয় যে পিন মোড গ্রিন এলইডি আউটপুট। গ্রিন এলইডি মানে হচ্ছে 3 নম্বর পিন, আর রেড এলইডি মানে হচ্ছে 4 নম্বর পিন। তো এগুলোকে হচ্ছে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়। কিভাবে ডিক্লেয়ার করতে হয় না, পিন মোড বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মাধ্যমে আমরা বললাম যে রেড এলইডি পিন যেটা আছে সেটা আউটপুট পিন হিসেবে কাজ করবে, আর রেড গ্রিন এলইডি যেটা আছে সেটা আউটপুট হিসেবে কাজ করবে। এবং সিরিয়াল মনিটরটাকে স্টার্ট করার জন্য, মানে আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো যে কত ভোল্টেজ আসছে সোলার প্যানেল থেকে, সেই ভোল্টেজটা রিড করার জন্য আমাদের একটা সিরিয়াল মনিটর এখানে দিয়ে রেখেছে। এই সিরিয়াল মনিটর ডান দিকে কোণের দিকে দেখা যাচ্ছে সিরিয়াল মনিটর। সিরিয়াল মনিটরে আমরা দেখতে পাবো যে কত ভোল্টেজ বেসিক্যালি রিড করে আমাকে দিচ্ছে সোলার প্যানেলটা। এবার আমি লুপের মধ্যে লুপটাকে চালাচ্ছি। লুপটাকে বেসিক্যালি সোলার প্যানেলটা হচ্ছে আমাকে অ্যানালগ ভ্যালুটা রিড করে দিচ্ছে এই ভ্যারিয়েবলটার মধ্যে, অ্যানালগ ভ্যালু বলে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে। এবং এই অ্যানালগ ভ্যালুটা তারপরে এই 0 থেকে 5 ভোল্ট রেঞ্জে এটাকে করে নিচ্ছে, কারণ অ্যানালগ ভ্যালু যেটা আমরা পাই, মানে মাইক্রোকন্ট্রোলারে যে ভ্যালুটা রিড করে সেটা হচ্ছে 1024 খানা বিটের মতো হয়, ঠিক আছে। এবার ওই বিটগুলোকে আমাকে কি করতে হবে, 5 ভোল্ট রেঞ্জে আনতে হবে, কারণ আমরা জানি সোলার প্যানেলটা 0 থেকে 5 ভোল্টের মধ্যে ভ্যালু দেবে আমাকে। তো আমি যদি চাই যে এটাকে আমি 1 ভোল্ট রেঞ্জে দেখবো, সেটাও করতে পারি। আমরা যেহেতু জানি যেটা 5 ভোল্ট রেঞ্জে দেয়, সেহেতু আমরা অ্যাকুরেট ভ্যালুটাকে দেখতে হলে আমাকে 1023 দিয়ে ভাগ করতে হবে। 1023 কেন, 1024 নয় কেন? কারণ 0 থেকে 1023 করলে তবে আমরা 1024 খানা বিট পাই, জিরোটাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে, সেই জন্য 1023। তাহলে 5-কে 1023 দিয়ে ভাগ করলে এক্স্যাক্টলি যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ভোল্টেজ। মানে এলাক ভ্যালু রিড করে তাকে গুণ করতে হবে, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ভোল্টেজ হিসেবে পাবো। এটা আগের দিন করানো হয়েছিল ক্লাসে, কিভাবে ক্যালকুলেটটা হচ্ছে। এবং তারপরে আমরা এখানে ভ্যালুটাকে প্রিন্ট করছি, এটা বেসিক্যালি প্রিন্ট করা হচ্ছে, ঠিক আছে। যদি ভোল্টেজটা, যদি সোলারের ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হয়, থ্রেশহোল্ড ভোল্টেজ মানে একটু আগে বললাম যে 1.7 ভোল্টেজ আমরা উপরে করে রেখেছি। ধরুন ওটাকে আমি পরে চেঞ্জ করে 3 ভোল্টেজও করতে পারি, সেটা দেখাবো কি করে হচ্ছে। এবার তাহলে কি হবে, তাহলে গ্রিন এলইডিটা জ্বলবে যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা থেকে নর্মাল ভোল্টেজটা বেশি হয়, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজটা যদি, সোলার ভোল্টেজটা যদি বেশি হয়, তাহলে গ্রিন এলইডি জ্বলবে। আর যদি সোলার ভোল্টেজটা বেশি হয়, তাহলে রেড এলইডি জ্বলবে। মানে উল্টোটা হবে, যেটা বুঝতেই পারছেন। আর এর মাঝখানে একটা ডিলে দেওয়া আছে। ডিলেটা কেন দেওয়া আছে, 500 সেকেন্ড মানে হাফ সেকেন্ড। 500 মানে হচ্ছে এটা 500 মিলি সেকেন্ড, অর্থাৎ হাফ সেকেন্ডের একটা ডিলে দেওয়া আছে, যাতে করে এটা মানে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ না হয়। হঠাৎ করে আপনি চেঞ্জ করে দিলেন, মানে এই লুপটা যে ঘোরা হবে, লুপটা ঘুরতে হাফ সেকেন্ড সময় লাগবে। খুব মিনিমাম একটা ভ্যালু দিয়ে রাখা হয়েছে, নাহলে খুব বেশি ফ্রিকোয়েন্সিতে যদি লুপটা চলতে থাকে, তাহলে এলইডি গুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটা মিনিমাম একটা ডিলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সার্কিট, মানে টোটাল কোডটা। এখানে কোডের পাশে আমি ওই কমেন্ট গুলো লিখে দিয়েছি, যাতে করে আপনাদের কোডটা বুঝতে অসুবিধা না হয়। কোডটা আমি শেয়ার করে দেবো গ্রুপে। মানে এই ধারে যে একটা বাটন আছে স্ক্রিনের, এই যে এটা হচ্ছে ভেরিফাই। এই ভেরিফাই বাটনটা টিপলে আপনি বুঝতে পারবেন যে কোডটা আপনার ঠিকঠাক চলছে কিনা, ঠিক আছে। ভেরিফাই করা হয়ে গেলে তার পাশেই বাটনটা হচ্ছে আপলোড। ঠিক আছে, আপলোড বাটনটা ক্লিক করলে এই কোড যেটা লেখা আছে আমাদের স্ক্রিনে, এই পুরো কোডটা আমাদের আরডিনো বোর্ডে চলে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে এই আরডিনো বোর্ডের সাথে যে পিনটা দেওয়া আছে, সেই পিনটাকে আমাদেরকে, নর্মাল ইউএসবি পিন দেওয়া আছে, পিনটাকে আমাদেরকে এখানে একটা, যেখানে একটা পোর্টে কানেক্ট করতে হবে, ঠিক আছে। পোর্টে কানেক্ট হয়ে গেছে, পোর্টে কানেক্ট করলেই আপনাদেরকে হচ্ছে এই এলইডি জ্বলবে আরডিনোতে।
বুঝতে পারবেন যে কানেকশন পেয়ে গেছে। শুধু কানেকশন পেলেই তো হবে না, এখানে আমাদেরকে কোডটাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যখনই আপলোড বাটনে ক্লিক করব, এখানে আমাদেরকে পোর্ট দেখাবে। প্রথমবার যখন আপনারা করবেন তখন পোর্ট দেখাবে। পোর্ট কি করে সিলেক্ট করবেন, এখানে যে টুলস বাটনটা আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করলে নিচের দিকেই দেখুন এখানে যে বোর্ড, এই বোর্ডেও সেট করতে হবে। বোর্ড হচ্ছে আমাদের যে সিলেক্ট করে রেখেছি আমি আরডুইনো উনো বলে। আপনারা যে ধরনের আরডুইনো ইউজ করবেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। এই যে আরডুইনো উনো বলে বোর্ডটা আমি সিলেক্ট করে রেখেছি। আর তার নিচেই এখানে যে COM3, তো এরকম অনেকগুলো পোর্ট আছে ল্যাপটপের। আমাদের 1 2 3 4 4টে পোর্ট, যে পোর্ট 3টে পোর্ট থাকে জেনারেলি ইউএসবি পোর্ট। তো অনেক সময় কি হয়, অটো ডিটেক্ট করে নেয়। আর যদি অটো ডিটেক্ট না করে, আপনাদেরকে এখান থেকে এসে এই পোর্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। COM1 COM2 COM3 যে পোর্টে আপনারা দেবেন না কেন, সেই পোর্টটা এখান থেকে এসে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এবার তাও এখানে যদি কোনোভাবে টুলস বাটনটা, এই পোর্ট বাটনটা যদি ডিসেবল করে থাকে, আরেকটা ওয়ে হচ্ছে আপনাদের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে যে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস আছে না, ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস, এই ব্লুটুথ আদার ডিভাইসে গেলে এইখানে ইউএসবি এটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। জেনারেলি এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তো যদি না হয় তাহলে আপনাদের হয়তো কিছু ড্রাইভারের প্রবলেম থাকতে পারে ল্যাপটপে। মানে যদি এই পোর্টটা ডিটেক্ট না করে, তাহলে আপনি এক্সটার্নালি মাউস কিবোর্ড যাই অ্যাড করবেন না কেন সেটাও ডিটেক্ট করতে পারবেন না। তখন পোর্টের ড্রাইভারের ডিফেক্ট থাকতে পারে, তখন ল্যাপটপের ড্রাইভার ইনস্টল করতে হবে। জেনারেলি এই প্রবলেমটা মানে হয় না। আদারওয়াইজ আপনি নর্মালি এখান থেকে, তাহলে কি বললাম, স্টেপটা থাকবে আমাদের। যারা প্রথমবার ইনস্টল করবেন আরডুইনো আইডিটা, এখান থেকে গিয়ে আমাদেরকে প্রথমে বোর্ডটা সিলেক্ট করতে হবে আরডুইনো উনো বলে। আমরা এই বোর্ডটা সিলেক্ট করেছি আরডুইনো উনো, সেই জন্য আরডুইনো উনো সিলেক্ট করতে হবে। আপনি যদি যে কোনো আলাদা আলাদা আরডুইনো বোর্ড সিলেক্ট করেন, তাহলে সেই বোর্ডটা এখান থেকে এসে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে বোর্ড ম্যানেজারে গেলে অনেক বোর্ড পাবেন, এই যে আরডুইনো ইউএম, ইউনো মিনি, ন্যানো, মেগা, লিওনার্দো, অনেক বোর্ড আছে, ঠিক আছে। অনেক আরডুইনো বোর্ড আছে। যে বোর্ডটা আপনি কিনবেন মার্কেট থেকে, সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। আর পোর্টের ক্ষেত্রে জেনারেলি সিরিয়াল পোর্টটা সিলেক্ট হয়ে থাকে, আপনাকে এই COM3 সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এবার এটা হয়ে গেলে এই কোডটা এখানে আপলোড হয়ে যাবে। ক্লিয়ার? কারো কিছু ডাউট আছে এখানে? তাহলে এবার একটু ভালো করে দেখাই। কোডটা আমাদের আপলোড হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এখন তাহলে সোলার প্যানেল থেকে আমরা কিছু পাচ্ছি না। 1 মিনিট। হুম, এই হচ্ছে আমার পুরো সেটআপটা। সোলার প্যানেলের থেকে এখন আমি খুব কম পাচ্ছি, ঠিক আছে। কত পাচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে। কত পাচ্ছি এখানে, এখানে সিরিয়াল মনিটর, এই যে সিরিয়াল মনিটর, এখানে ক্লিক করলাম। কারণ আমাদের কোডেই যেহেতু দেওয়া ছিল যে আমরা কত ভোল্টেজ পাচ্ছি, ও রিডিং করে দিয়ে দেবে। দেখুন কত ভোল্টেজ আসছে, দেখা যাচ্ছে স্ক্রিনে। 0.91, 0.92, 0.93 এরকম ভোল্টেজ পাচ্ছি আমরা, ঠিক। তো যেহেতু আমরা জানলা পর্দা টর্দাগুলো লাগিয়ে দিয়েছি, আমরা খুব কম লাইট আসছে, যেন আমরা 0.8 এরকম ভোল্টেজ পাচ্ছি। ক্লিয়ার? এই সোলার ভোল্টেজ আমাকে রিডিংটা দিচ্ছে কত সেকেন্ড অন্তর অন্তর, হাফ সেকেন্ড অন্তর অন্তর আমাকে রিডিংটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইবার তাহলে নর্মাল এই ভোল্টেজে আমার ব্যাটারি চার্জ করা সম্ভব না, সেই জন্য আমাকে এখানে লাল ইন্ডিকেটর জ্বলছে, লাল এলইডি জ্বলছে, ঠিক আছে। এবার আমি জানলার পর্দাগুলো খুলে দিচ্ছি, ভালো করে সবাই। সবুজ হয়ে গেল। জানলার পর্দাগুলো খুলে দিতেই সূর্যের আলো আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই জানলার পর্দা খুলে দিয়েছি, সূর্যের আলো আসছে, সেই জন্য এটা সবুজ হয়ে গেল। এবার সেটাও ভেরিফাই করবেন কি করে, যে ভোল্টেজটা বেড়ে গেছে না কমে গেছে। তার জন্য হচ্ছে আমরা দেখুন এখানে ভোল্টেজটা রিডিং হচ্ছে 1.9, 1.94, ঠিক, 1.95, তার মানে 1.7 এর উপরে উঠে গেছে। 1.7 ভোল্টের উপরে উঠে গেছে মানেই আমরা ব্যাটারি চার্জ করতে পারবো, সেই জন্য এখানে গ্রিন এলইডি হচ্ছে। 1.9, 1.7 এর উপরে ভোল্টেজটা উঠে গেছে, সেই জন্য আমরা এখন গ্রিন এলইডি দেখতে পাচ্ছি, মানে ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কোনো ব্যাটারি ইউজ করিনি। এখানে আমরা যেহেতু একটা প্রোটোটাইপ দেখাচ্ছি, আপনাদেরকে দেখালাম যে ব্যাটারি চার্জ
এই ইন্ডিকেটরটা আসা মানেই বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা এখান থেকে আমি চার্জ করতে পারবো, তাই না? এলইডি আউটপুট আমাকে লজিক অনুযায়ী যে লজিকটা দিচ্ছে সেই লজিক অনুযায়ী আমাকে আউটপুটটা দিচ্ছে। এবার আমি এটাকে একটু চেঞ্জ করে দেখাবো। বলছি স্যার, আপনি যেটা করলেন এখানে আমরা সোলারটা ইউজ করেছি 5 ভোল্টের ভেতরে, আমি ডিরেক্ট চার্জতে ইনপুট দিয়ে দিচ্ছি। তো এটা যদি আমরা কোনো কারণে করি বড় সোলারের ক্ষেত্রে, তখন আমাকে তো একটা ভ্যারিয়েবল কিছু একটা দিতে হবে, না হলে আর্ডিনো এতটা ভোল্টেজ সাফার করবে না। তো সেক্ষেত্রে যখন আমরা বড় 48 ভোল্ট বা যেগুলো 500 ওয়াটের যদি সোলার প্যানেল ধরি, তাহলে সেটা তো মিনিমাম হলেও 48 এর উপরে ভোল্টেজ ওরা ক্যারি করে। তো হ্যাঁ সেক্ষেত্রে যদি আমি ভোল্টেজ এখানে যেরকম আমরা ডিরেক্ট পেয়ে যাচ্ছি 1.5, কিন্তু ওই ক্ষেত্রে তো আমি ডিরেক্ট আর ইনপুট দিতে পারবো না। আর যদি ডিরেক্ট না, ইনপুট নাই দিই, তাহলে ওখানটা আমি ভোল্টেজটা আমি কি করে দেখাবো? মানে ওখানে তো আমি 5 ভোল্টের এগেনস্টে গিয়ে দেখাতে হবে না? হ্যাঁ, বড় সোলারের ক্ষেত্রে কি হয়, বড় সোলারের ক্ষেত্রে আপনি আর্ডিনো ইউজই করতে পারবেন না, ঠিক আছে? তো এটা আচ্ছা। এখানে আমাদের কি ইউজ করা হয়, এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইউজ করা হয়। আপনাদেরকে বলা হয়েছিল এটা আগে একবার, যে বড় সোলারের ক্ষেত্রে হুম হুম আমরা হুম। যেখানে একটা প্রোটোটাইপ দেখাচ্ছি, এখানে একটা সহজেই আমরা সোলার মানে প্যানেলটাকে ডিরেক্টলি মানে আর্ডিনোর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বড় সোলার প্যানেলের ফাইভ ক্ষেত্রে ভোল্টের আমাদের নিচে যেহেতু আছে ও হ্যাঁ, নিয়ে নিতে বড় পারে, ওটাতে সোলারের ক্ষেত্রে অসুবিধা কি হয় হয়, না। সারাদিন এত ভোল্টেজ এত কারেন্ট আসে, সেগুলো হচ্ছে হঠাৎ করে আমি যদি কোনো মাইক্রো কন্ট্রোলারে দিয়েও দিই না, সেই মাইক্রো কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে। কারণ এত ভোল্টেজের ফ্লাকচুয়েশন, হঠাৎ করে আচ্ছা। রোদ আসছে, হঠাৎ করে মেঘ চলে আসছে, এরকম কিছু হয়ে গেল। হুম। তো এই জন্য আমাদের ওই এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইউজ করা হয়। ওই এমপিপিটি চার্জ কন্ট্রোলারের কাজ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটাকে ট্র্যাক করে, যেটা আমি বলেছিলাম অ্যালগোরিদম দিয়ে করা হয় বেসিক্যালি ওটা, হুম 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 ঠিক আছে? হুম। তো ওইটা কি করে, ওটা স্টেবল রাখার চেষ্টা করে, মানে মাইক্রো কন্ট্রোলারের ভোল্টেজ, সরি সোলার প্যানেলের ভোল্টেজ যদি আপনার ধরুন কমে গেল, মেঘলা হয়ে গেল ওইটা, তখন কি করে ও কারেন্টটাকে হুম। ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। বা যদি ভোল্টেজটা বেড়ে যায়, তাহলে কারেন্টটাকে কমিয়ে মোটামুটি পাওয়ারটাকে স্টেবল রাখার চেষ্টা করে। সেই পাওয়ারটা তখন আচ্ছা, আমরা পাওয়ারের রিডিংটা দেখতে পাই। এই পাওয়ারটাকে সরাসরি বুঝতে ইনভার্টার পেরেছি। দিয়ে আমাদের বাড়িতে যে ইউজ করি। হুম। হুম। বুঝতে এবার পেরেছি, ওই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। কন্ট্রোলারে, ওখানে যে কন্ট্রোলার ইউজ করা হয় এমপিপিটি চার্জ কন্ট্রোলার মধ্যে যে কন্ট্রোলার ইউজ করা হয়, সেটারও লজিকটা কিছুটা এরকমই, কিন্তু ওটা ওখানে একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম দেওয়া থাকে, মানে ওটা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছেন তাদের ব্যাপার ওটা। অ্যালগোরিদমটার মধ্যে আমি যাচ্ছি আচ্ছা, না, কি করে কারেন্টটাকে কমিয়ে বা ভোল্টেজটাকে বাড়িয়ে এ করা হচ্ছে, ঠিক আছে? কিন্তু স্টেবিলিটিটা বজায় রাখে, না হলে স্টেবিলিটিটা করা হয়, স্টেবিলিটি না হলে হ্যাঁ তো ওটা তো স্টেবিলিটি করা হয়, আর ম্যাক্সিমাম মানে পাওয়ার পয়েন্টটা যাতে ইলেকট্রিসিটিতে, হ্যাঁ, করলে সেটাও দেখা হয় পাওয়ার এখানে। ফ্যাক্টরটাকেও ওর মধ্যে ইয়ে করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন ভোল্টেজটা আমার আসছে, ভোল্টেজটা আমি স্ক্রিনটা প্রেজেন্ট করে রেখেছি, ঠিক আছে? তো এই মুহূর্তে চার্জ হচ্ছে। এবার আমি কি করবো, এখানে একটু জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি যে সার্কিটটা আমি স্যার, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। আচ্ছা, এটা পিন করতে হবে না, হ্যাঁ, হচ্ছে হচ্ছে। দেখা যাচ্ছে তো? আরেকটা স্ক্রিনে দেখুন সৌরভবাবু। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করলাম, এখানে চেঞ্জ করছি, ঠিক আছে? আচ্ছা, আমি দুটোতেই স্ক্রিন শেয়ার করে রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দুটোতে স্ক্রিন শেয়ার করলে দেখতে হয়তো অসুবিধা হবে, এটাতে ক্যামেরাটা অন করে রাখছি। তো আমি এই 1.7 ভোল্টে যেটা আছে, এটাকে আমি কি করলাম, এখন ধরুন আমি তো বাড়ির মধ্যে টেস্ট করছিলাম, এবার একটু জানলার ধারটায় যাবো। তো আমি এটাকে 3 ভোল্ট করে দিচ্ছি, 1.7টাকে আমি 3 ভোল্ট করে দিলাম, ঠিক আছে? স্ক্রিনেই দেখুন সবাই। তো আমাকে আর কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, যদি চেঞ্জ করি, কোড লেখার এটাই সুবিধা। এখানে যেহেতু আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি না, এখানে আমাকে আর কোথাও যেতে হবে না। তো এই জায়গাটায় আমরা 3 ভোল্ট ডিক্লেয়ার করে দিলাম। এবার এই যে ভোল্টেজটা কম্পেয়ার করবে না, ও 3 ভোল্টেজের সাথেই কম্পেয়ার করবে। তো এই থ্রেশহোল্ড ভোল্টেজটা আর 1.7 ভোল্ট নেই, এটা 3 ভোল্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি সেম ভাবে এটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার পরে এটাকে আমি হচ্ছে আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে কোডটা এখন আপলোড হয়ে গেছে উইথ ডিফারেন্ট লজিক। কি লজিক না, 1.7 আর নেই, সেটা হচ্ছে এখন 3 ভোল্টেজ রেঞ্জে চলে গেছে। তাহলে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন কত, এই কত 1.9 পাচ্ছিলাম। 1.9 পাচ্ছিলাম,
এবার 1.9 তো আমি নর্মালি পাচ্ছি বাড়ির মধ্যে, ঠিক আছে। এবার এবার হচ্ছে স্ক্রিনটা শেয়ারটা অফ করে, আচ্ছা স্ক্রিনটা শেয়ার হোক, আমি এখান থেকে আমি ভিডিওটা দেখাই। হুম, দেখুন এখনো স্ক্রিনে কত ভোল্টেজ দেখাচ্ছে? সেটা অফ করি এখানে। হুম, দেখুন স্ক্রিনে এখন 1.8 ভোল্টেজ মতো দেখাচ্ছে, তাই তো? 1.8, মানে এটা চার্জ হওয়ার কথা 1.7 এর থেকে বেশি, কিন্তু স্টিল দেখুন এখানে লাল লাইট জ্বলছে। ঠিক, কেন লাল লাইট জ্বলছে? কারণ আমি লজিকটা চেঞ্জ করে দিয়েছি 3 ভোল্টে, ঠিক আছে। এবার এই 3 ভোল্টে করার জন্য তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে সোলারটাকে আলো সূর্যের কাছে নিয়ে যেতে হবে, যাতে করে আমি 3 ভোল্টের ওপর পেতে পারি। ঠিক, তাহলে এটাকে আমি পুরো সেটআপটাকে এখন তুলে নিচ্ছি। পুরো সেটআপটাকে তুলে নিয়ে আমি এখন জানলার কাছে যাচ্ছি। দেখুন, না জানলার কাছে যেহেতু সূর্যের আলোটা বেশি আসছে, গ্রিন হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। গ্রিন হয়ে গেছে এবং কত ভোল্টেজ পাচ্ছি আমরা? কত ভোল্টেজ পাচ্ছি? 3 এর বেশি পাচ্ছি তো? 3.1। 3.1, 3.5 এরকম পাচ্ছি, ঠিক আছে। এটা যখন আমরা আরো উপরে রোদের মধ্যে যাব, তখন আরো বেশি পাবো। মোটামুটি 3 এর যেহেতু বেশি আছে, সেহেতু এটা গ্রিন হয়ে জ্বলছে, ঠিক আছে। এবার আমি যখন এটাকে একটু হাত দিয়ে যদি চাপা দিয়ে দিই, সোলার প্যানেলটাকে হাত দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, এখন লাল হয়ে গেল, ঠিক আছে। আবার সোলার প্যানেলটাকে ছেড়ে দিচ্ছি, গ্রিন হয়ে গেল। আবার দেখুন হাত দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, লাল হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি, গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের লজিক অনুযায়ী কাজ করছে। আমি যখন হাত দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, তখন ভোল্টেজটা 3 এর নিচে নেমে যাচ্ছে। কত দেখবো, এরকম 3 এর নিচে নেমে গেছে, 2.2 হয়ে গেছে, 2.17 হয়ে গেছে, ঠিক আছে। এবার যখন আমি হাত দিয়ে ছেড়ে দিলাম, তখন গ্রিন হয়ে গেল। ভোল্টেজটা কত? ভোল্টেজটা কম হয়ে যাচ্ছে মাঝে মাঝে, 2.8 লাল হচ্ছে, ঠিক আছে। রোদটা কমে গেল একটু, এই যে গ্রিন হয়ে জ্বলছে, 3.6, 3.05 এরকম আসছে, ঠিক আছে। যে এটা 3 এর নিচে নেমে যাবে, সেই মুহূর্তে আমাদের ব্যাটারি চার্জ বন্ধ হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তো প্রোটোটাইপ দেখানো হলো, আশা করছি সবাই বুঝতে পারছেন, ঠিক তো? এবার এইটা আমাদের মেন এতে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, আমাদের লজিকটা যে থাকে মানে গ্রিডে যেটা ফেলা হয়, ঠিক আছে। তো আমাদের সোলার প্যানেল থেকে আমাদের যে চার্জিং স্টেশনগুলো থাকে, যখন ব্যাটারি ধরুন চার্জ হচ্ছে না, মানে যখন ইভি চার্জ হচ্ছে না, তখন আমাদের ওই প্যানেলের যে ইয়ে থাকে, অর্থাৎ চার্জিং স্টেশন, সেখানে আমাদের ইনবিল্ট একটা ব্যাটারি স্টোরেজ ট্যাঙ্ক থাকে, ঠিক আছে। সেই ব্যাটারি স্টোরেজের মধ্যে নর্মাল সোলার থেকে এগুলো আছে, সেগুলো চার্জ হয়। এবার রাত্রেবেলা সোলার থেকে আমি কিছু পাচ্ছি না, রাত্রেবেলা তাহলে ইভি আসলে সেটা কি চার্জ হবে না? তখন কি হয়, ওই স্টোরেজ ব্যাটারি স্টোরেজ ট্যাঙ্ক যেটা ছিল, সেখান থেকে আমাদের রিকোয়ার্ড পাওয়ার যেটা, সেটা ব্যাটারিগুলো থেকে সার্ভ করে। সেই ব্যাটারি থেকে চার্জ কোথা থেকে এসেছিল? সোলার থেকে এসেছিল। আমার দিনের বেলায় এক্সেস পাওয়ার যেটা হচ্ছে, যেটা ইভি চার্জিং এ কাজে লাগছে না, সেটা ব্যাটারি স্টোরেজ ট্যাঙ্কে যাচ্ছে, এবং রাত্রেবেলা সেই ব্যাটারি স্টোরেজ ট্যাঙ্ক থেকে আমরা ইভি কে চার্জ করছি, ঠিক আছে। এটা ছাড়াও যদি এক্সেস পাওয়ার আমার প্রডিউস হয়, সেটা আমরা গ্রিডে পাঠিয়ে দিই, যেটা আমরা অনেকে বাড়িতে ইউজ করছি। যে বাড়িতে আমরা ছাদে অনেকে লাগিয়ে রেখেছেন ইভি, যে ইয়ে সেটা, সেই সেটআপ থেকে আমাদের বাড়িতে যেটা লাগছে লাগছে, অনেক সময় দেখবেন কারো বিল আসছেই না মাসে, বা খুব মানে মাইনাস হয়ে আসছে। মাইনাসটা কি করে আসে? কারণ আপনি বাড়িতে যেটা লাগছে লাগছে সেটা নিচ্ছেন, এক্সেস পাওয়ার যেটা সোলার পাওয়ার থেকে প্রডিউস হচ্ছে, সেই পাওয়ারটাকে আপনি গ্রিডে পাঠিয়ে দিচ্ছেন। সেই জন্য আপনার ওভারঅল যে পাওয়ার কনজাম্পশনটা, সেটা কিন্তু মাইনাস হয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বেনিফিট, মানে এটা মেন যে আমাদের বিজনেস মডেল, তার একটা প্রোটোটাইপ দেখানো হলো।
যে কিভাবে এই জিনিসটা কাজ করে। লজিকটা দেখানো হলো যে এই লজিকে আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে পারি। অ্যানালগ রিড করে সেটা আমরা মাইক্রো কন্ট্রোলার থ্রু দিয়ে ডিজিটাল আউটপুট হয়ে দেখাচ্ছি। দেখুন এখন রোদ কমে গেছে বাইরে, সেই জন্য এই 2.9 ভোল্টের মতো আসছে। এখন কিন্তু চার্জ হচ্ছে না, এলইডি লাল হয়ে জ্বলছে, এখন কিন্তু চার্জ হচ্ছে না, মেঘলা করে গেল, সেই জন্য চার্জ হচ্ছে না এখন। ঠিক আছে, এটা হচ্ছে ওই 3 ভোল্ট যেটা আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা ম্যানুয়ালি সিলেক্ট করছি না, এটা অরিজিনালি কিভাবে কাজ করে না, আমি একটা ব্যাটারির রিডিং দেখবো যে ব্যাটারি ভোল্টেজটা কি কমে গেছে সোলার প্যানেলের থেকে, তাহলে আমরা ব্যাটারিকে চার্জ করবো। আর যদি দেখি ব্যাটারি ভোল্টেজ বেশি আছে সোলার প্যানেলের থেকে, তাহলে ব্যাটারিকে চার্জ করার দরকার নেই। বুঝতে পারলাম, এটা থ্রেশহোল্ড ভোল্টেজের জন্য মেনটেন করা হবে। আপনি নর্মাল বাড়িতে যদি কেউ সোলার প্যানেল থাকে, সোলার প্যানেলের ভোল্টেজ এইভাবে রিড করেও দেখতে পাবেন সিরিয়াল মনিটরে, এইভাবে স্ক্রিন শেয়ার করে যেটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, তো এইটা আবার দেখুন বেড়ে গেছে ভোল্টেজ, 3 ভোল্ট হয়ে গেছে, এই জন্য এখন গ্রিন লাইট জ্বলছে। সিরিয়াল মনিটরে এইভাবে প্রিন্ট করে আপনার ভিডিও ভ্যালুগুলো দেখতে পাবেন যে লাইভ কত ভ্যালু আসছে আমার, সেই ভ্যালুটাও দেখতে পাবেন, এবং সেই ভ্যালু অনুযায়ী যে লজিকটা যে সেট করবেন সেই লজিকটাও আপনি দেখতে পাবেন লজিকটা কাজ করছে কিনা। কারো কিছু প্রশ্ন আছে?